নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে, যা খেলে পুরনো স্মৃতি মনে পড়বেই। স্কুলের গেটের পাশে কিংবা কলেজ ক্যান্টিনে অথবা পথ চলতি রাস্তায় কিংবা ট্রেনের স্টেশনে এই চাট খুবই জনপ্রিয়। তাই পুরনো স্মৃতি মনে রাখার জন্যে এবং বারবার মনে করার জন্য বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলুন আজকের এই দুর্দান্ত চাটের রেসিপিটি। এর জন্য প্রথমেই আমরা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে খোলা ছাড়িয়ে রেখে দিচ্ছি একটি পাত্রে। আলুগুলোকে খুব ভালোভাবে এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যত ভালো গ্রেট করা হবে, আমরা যখন এই আলুটাকে দিয়ে একটা সুন্দর পুর তৈরি করব, সেটা তত ভালো মাখানো সম্ভব হবে এবং পুরটা খুবই মোলায়েম ও মিহি হয়ে উঠবে। এরপর এই গ্রেট করা আলুর মধ্যে আমরা অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন ও কোচানো ধনেপাতা। এই সমস্ত উপকরণ কুচিয়ে নেবেন খুব মিহি করে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। টক ঝাল মিষ্টি এই আইটেমটা একবার বাড়িতে করে দেখবেন, সকলেই মন ভরে খাবে আর এটি খুব হেলদিও। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি খানিকটা পরিমাণে ছাতু, যাতে খুব সুন্দর বাইন্ডিংটা করা যায়। স্বাদ অনুসারে সাদা লবণ এবং বিট লবণ ইউজ করলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা ও জিরের গুঁড়ো ও কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণের পর হাতের সাহায্যে আমরা মাখিয়ে নেব। দারুণ সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে এবার দিয়ে নেব তেল, যাতে এটি থেকে যখন কাবাবের আকারে তৈরি করব, হাতে যাতে আটকে না যায়। বেশ খানিকটা আলুর পুর আমরা নিয়ে নিলাম। এরপর ভালোভাবে হাতের সাহায্যে চেপটে চেপটে একটা কাবাব বা টিকিয়ার শেপ করে নিচ্ছি। এরকমভাবে সম্পূর্ণ আলুটা থেকে বেশ কয়েকটা টিকিয়া আমরা গড়ে নিলাম। অন্যদিকে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তৈরি করে রাখা এরপর টিকিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি তেল কিন্তু এখানে লাগে না, তাই এটি খাওয়াও খুবই ভালো, পেটও ভরে খুব সহজে। স্বাদ বদলাবার জন্য এবং পুরনো স্মৃতি মনে রাখার জন্যে কিংবা মনে করার জন্যে একবার এইভাবে বাড়ির সবাই মিলে বানিয়ে খাবেন এই চাটের রেসিপিটি। আশা করি মন্দ লাগবে না। টিকিয়াগুলোকে খুব সাবধানে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন দারুণ সুন্দরভাবে বড়াগুলো ভাজাও হয়ে গেছে। আলুর এই টিকিয়া চাটটা বাড়িতে করে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো। টিকিয়াগুলো প্রস্তুত হয়ে গেলে তুলে রাখবো একটি পাত্রে। অন্যদিকে একটি প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে এরপর সাজিয়ে দেব এই চাটটাকে। টিকিয়াগুলি দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব বেশ কয়েকটা চাটনি। এখানে আমরা দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কার যে গ্রিন চাটনি আমরা তৈরি করেছিলাম, সেই চাটনিটি। এই রেসিপিটি আমাদের চ্যানেলে রয়েছে, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিগুলো শিখে নেবেন, দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এরপর আমরা দিয়ে দিলাম তেঁতুলের চাটনি ও ফেটিয়ে রাখা দই। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর ওপরে। কোচানো কাঁচা লঙ্কাও আমরা অ্যাড করলাম। তারপর অ্যাড করছি কুচিয়ে রাখা ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা জিরে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিট লবণ এবং ঝুরি ভাজা। আপনারা যদি আরও একটু টক পছন্দ করেন তো পাতি লেবুও এর মধ্যে দিয়ে দিতে পারেন। বাড়িতে এইভাবে সকলে মিলে বানিয়ে খাবেন, সকলেরই আশা করি খুবই ভালো লাগবে। সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।